गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आशा करी सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। फेब्रुआरी मास 2024 राशिफल निये आजकेर एई अनुष्ठान। ताई चलुन सकलेर शुभकामना एबं शुभेच्छा दिए आजके आपनादेर राशिफल अनुसारे एई मास केमन जाबे आमरा जेने नेওয়ার चेष्टा करी। देखुन फेब्रुआरी मासे गोचर जेटा आमरा सঞ্চার বলি अर्थात যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেব। তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কি রকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে, ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানবো। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো। এছাড়াও মঙ্গল 5 তারিখে সে কিন্তু এন্ট্রি করছে, সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে। এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে। রাহু কেতু সেম জায়গাতেই থাকছে, আপনারা অলরেডি জানেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। রাহু 1.5 বছর এবং কেতু 1.5 বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে। রাহু মীন রাশির ঘরে থাকছে, আর তার ঠিক যে 7th হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে। শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু স্বক্ষেত্রে বিরাজ করছে। শুক্র কিন্তু 12 তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে। এই 12 তারিখে দেখা যাচ্ছে 3টি গ্রহের একটা সন্নিবেশ, যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে 3টি গ্রহের সন্নিবেশ তৈরি করলো। এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে। কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 13 তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করলো এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে। বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম 20 তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে। এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল। আর আপনারা জানেন চন্দ্র কিন্তু 1.25 দিন অন্তর প্রতি মাসেই দেখা যায়, তার কিন্তু 1.25 দিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই। এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন। কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন। এই মাস আপনার জন্য অতীব ভালো হবে, মঙ্গলময় হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে, প্রসিডিওর আছে, সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন। চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে নিই। এবার আসছি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে, চলুন তার আপডেট আমরা নিয়ে নিই। ভিডিওর প্রথমেই আমি বলবো পুরো অনুষ্ঠানটা আপনারা দেখবেন। আমি শেষে কিছু টোটকা বা টিপস কিন্তু আপনাদের বলবো, ঘরোয়া কিছু টিপস। তাই চলুন অনুষ্ঠান শুরু করি। এখনও যারা চ্যানেলে নতুন আছেন অনুষ্ঠানের শুরুতেই বলে রাখছি, অনুরোধ থাকলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, নতুন ভিডিওর আপডেট আপনি পাবেন। দেখুন এখানে হেলথের জায়গা থেকে তুলা রাশি বা তুলার লগ্ন যাদের আছে সেখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার হেলথের কন্ডিশনটা একটু মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউন করবে। লিভার ওরিয়েন্টেড সমস্যা, ব্যাক পেন, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা যাদের আছে তাদেরকে আমি একটু সাবধান করলাম। পুরনো কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে। স্কিন ডিজিজের সমস্যা আছে, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। আপনার দ্বাদশে কেতু থাকার কারণে এবং সেই কেতু যদি কোনো কারণে আপনার জন্মপত্রিতে জন্মছকে যদি শনির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা আপনার ন্যাটাল চার্টে যদি শনি নেগেটিভিটির একটা দিক তৈরি করছে বা সেই দশাটা খুব একটা ভালো না হয়, তাহলে এই গোচর কিন্তু বলছে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সমস্যা শারীরিক দিক থেকে কিছু কিছু বাড়তে পারে। তাই অবশ্যই নিজের জন্মছকের পূর্ণ বিশ্লেষণটি কিন্তু প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করারও কিন্তু প্রয়োজন হতে পারে আপনার। এবার দেখুন ফ্যামিলিতে যারা বয়স্ক মানুষজন আছেন, আমি প্রথমে বললাম হাড় নার্ভের সমস্যা কিন্তু তাদের থাকবে, কোনো অপারেশন কিন্তু করিয়ে দিতে পারে।
হ্যাঁ, আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। বৃহস্পতি আপনার সপ্তমে থাকার কারণে, আপনার রাশির ওপর পূর্ণ দৃষ্টি রাখার কারণে বা লগ্নের ওপর পূর্ণ দৃষ্টি রাখার কারণে এই সময় বলা যায় বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ আপনি একটা পরামর্শ পাবেন, কিন্তু আপনার ব্যয় কিন্তু এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হেলথের জন্য কিছু ব্যয় আপনার হওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনার হোক বা পরিবারের হোক। এবার চলে আসছি আপনার কেরিয়ার, ফাইন্যান্স এবং জবের জায়গায় কেমন থাকবে। দেখুন, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, সামনে বিভিন্ন স্কুল কলেজের যে পরীক্ষাগুলো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য চিকিৎসা, ডাক্তারি পরীক্ষা, বিভিন্ন ধরনের কর্পোরেটের বিভিন্ন ধরনের পরীক্ষার্থী যারা আছেন বা আগামী দিনে যারা জবের জন্য ট্রাই করছেন, তারা কিন্তু কাজের সুযোগ পাবেন। এই ফেব্রুয়ারি মাসে মঙ্গল, বুধ এবং শুক্র মেজর তিনটি প্ল্যানেটের যে ট্রানজিট হবে, বুধের তো দুবার ট্রানজিট হবে, একবার মকরের ঘরে এবং আরেকবার হচ্ছে কুম্ভের ঘরে। এই যে সময়টা আপনাদের একাদশ ভাবের যে প্রভাব, অর্থাৎ আয়, উন্নতি এবং উপার্জনের যে জায়গাটা এবং আপনার কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা, সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবার আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মছকে আমি বারবার বলছি, যদি এই প্রভাবগুলো এই সময় আপনি ভালো দশায়, ডিএপিতে দেখা গেল দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এই সময় দেখা গেল আপনার ভালো প্রভাব আছে, তাহলে এই গোচরে কিন্তু আপনার হঠাৎ কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে। নতুন কর্মের সুযোগ বা যে কর্মটাই করছেন না কেন, সেখান থেকে একটা ভালো দিক, ভালো একটা মাত্রা, ভালো একটা সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট বাড়া বা বদলি হয়ে যাওয়া, পদোন্নতি হওয়া, একটা কর্মের স্থানে একটা ভালো একটা প্রভাব, নেগেটিভ বিষয়গুলো অনেকটাই কমার চিন্তাভাবনা, এগুলো কিন্তু সম্ভাবনা আছে। তাই সেক্ষেত্রে বলতে পারি তুলা রাশি বা তুলা লগ্নের জন্য অবশ্যই ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, মাসিক রাশিফলগুলো ভালো করে যদি আপনি দেখে নিতে পারেন, আর আপনার জন্মছকের যে দশাটা আছে বা আপনার জন্মছকে যে সময়টা চলছে সেটার সঙ্গে যদি কম্বাইন করা যায়, তাহলে আপনি অনেক কিছু আগে থেকে জানতে পারবেন। এবার জবের জন্য স্যাটিসফ্যাকশনের যে অভাবটা ছিল, আপনার ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, এতদিন একটা জায়গায় কাজ করছিলেন কিন্তু সেখান থেকে বুঝতে পারছিলেন না কি করবেন, সেটা ছেড়ে বেরিয়ে আসবেন না সেটাতেই থাকবেন, এই যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব যেগুলো আছে, দেখবেন আস্তে আস্তে দ্বিধাদ্বন্দ্ব আপনার কাটবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা করা উচিত, কোনটা না করা উচিত। কারণ ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস দেখা যাচ্ছে 12 তারিখের পর থেকে আপনি আপনার ডিসিশন মেকিং করার একটা রাস্তা খুঁজে পাবেন। সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন সুযোগ সুবিধা বাড়বে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো, ফলাফল ভালো আসতে চলেছে। আমি মা বাবাদের জন্য বলবো অবশ্যই আপনারা আপনাদের সন্তানের জায়গাটা যদি ভালো করে তাকে সাপোর্ট করেন, তাহলে এই সময় কিন্তু আপনার সন্তানের ফলাফল কিন্তু ভালো আসারই সম্ভাবনা। এবার চলে আসছি লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি বন্ডিংটা আপনার কেমন থাকবে। দেখুন, দাম্পত্য রিলেশনশিপে যারা আছেন, স্বামী স্ত্রী যারা আছেন, তাদের জন্য কিন্তু বলবো অবশ্যই ভালো। পরিকল্পনা করবেন, নতুন কিছু চিন্তাভাবনা করবেন, সেটা কিন্তু আপনার একটা ভালো দিক তৈরি করতে চলেছে। বাড়িতে শুভ মাঙ্গলিক ক্রিয়াকর্ম হবে, নতুন অতিথির আগমন, এতদিন ধরে যারা ভাবছিলেন যে সন্তানের চিন্তাভাবনা করছিলেন, তাদের জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে। বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, যারা বিবাহ করেননি তারা কিন্তু এই সময় সুযোগ পাবেন। লাভ, রিলেশনশিপের জন্য সময়টা ভালো আছে, আপনার পার্টনারের সাপোর্ট আপনি কিন্তু পুরোটাই পাবেন। কিছু শ্রীবৃদ্ধি হতে পারে, হঠাৎ কোনো প্রাপ্তি সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। ষষ্ঠ ঘরে কিন্তু রাহু কিন্তু পরাক্রমশীলতা দিয়ে যায়। রাহু কিন্তু বিজ্ঞান প্রযুক্তিকে, অভিনয়, সাহিত্য, গবেষণার বিরাট রাস্তা খুলে দেয়। যদি আপনার জন্মছকে দেখা যায় এই রাহু কিন্তু ভালো অবস্থানে যদি থাকে, কারণ আপনার এই টাইমে গোচরে কিন্তু রাহু কিন্তু 1.5 বছরের জন্য অলরেডি পরিবর্তন করে সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরেই আছে, অর্থাৎ মিনের ঘরে আছে। তাই সেক্ষেত্রে বলা যাচ্ছে গুপ্ত শত্রু অনেকটাই কমবে। আপনি দেখবেন পরাক্রমশীলতা, আপনার গর্জন আপনার বৃদ্ধি পাবে। আপনার ভেতরে কনফিডেন্স লেভেল কিন্তু অনেকখানি ওপরের দিকে থাকবে। তাই সুযোগকে হাতছাড়া করবেন না বন্ধু, অবশ্যই এগিয়ে যান, সাহস নিয়ে এগিয়ে যান,
এবং দেখবেন এই সময় কিন্তু আপনার জন্য ষষ্ঠে রাহু কিন্তু অনেক ভালো ফল দিতে পারে এবং আপনি অনেক সুযোগ পাবেন। রাহুকে আমরা পরিবর্তনের কারক গ্রহ বলে থাকি, একটা ছায়া প্ল্যানেট বলা যায়, যা যোগাযোগ কিন্তু বাড়িয়ে দেয়। ভালো মন্দ সব রকমের যোগাযোগ রাহু নিয়ে আসে। এবার আপনার ন্যাটাল চার্টে কেমন আছে, আপনার জন্মছক দেখে সেটাকে ভালো জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নিতে হবে, তবে আপনি এই সুযোগগুলো আরও আপনার বাড়বে বা আপনি জানতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যদি আপনি অনলাইনে কনসালটেন্সি নিতে চান তাহলে সেখানে আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে, আপনি ফোন করে জেনে নেবেন যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। পূর্ণাঙ্গভাবে এই বছরটি আপনার কেমন যাবে সেটাও যদি আপনি জানতে চান, প্লেলিস্ট থেকে আপনি আপনার বার্ষিক রাশিফলের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি কিছু হলেও আপনার উপকারে লাগবে। যারা বাইরে যাবেন, বাইরে কাজকর্মের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু সুযোগ বাড়ছে। অলরেডি যারা বাইরে আছেন তারাও কিন্তু আগামী দিনে দেখবেন সেখান থেকেও ভালো একটা দিক তৈরি করতে পারবেন। হোটেল, রেস্টুরেন্ট, খাবারের সঙ্গে ব্যবসা বাণিজ্য, সেবার সঙ্গে চিকিৎসার সঙ্গে আইনি বিশেষজ্ঞ, আইনি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, কাজকর্ম করছেন, তাদের জন্য দারুণ সুযোগ। গ্রোসারি, স্টেশনারি গুডস, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য, খাদ্য বিষয়ে ফুড ওরিয়েন্টেড যে কোনো ধরনের বিজনেস যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো চলবে। যারা প্রসেসিং, ফুড মেকিংয়ের কাজ করছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ সুবিধা আছে। ক্রিয়েটিভ ফিল্ডের যারা মানুষ আছেন, বিশেষ করে যারা অ্যাক্টর, অভিনয় জগতের মানুষ আছেন, যারা শিল্পী তো অনেক বড় একটা দিক, শিল্প দিকটা, যারা অঙ্কন থেকে শুরু করে যারা বাচক শিল্পী আছেন, যারা সঙ্গীত শিল্পী আছেন, নাট্যকার আছেন, বিভিন্ন এই শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত মানুষজন আছেন, যারা হাতের কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ বিভিন্ন ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু খুব সুযোগ বাড়বে। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত যারা আছেন, ট্রেডিং যারা করছেন, তারাও কিন্তু একটু বুঝে শুনে চলতে পারলে এই সময় কিন্তু আপনার মুনাফা বা লাভের মুখ আপনি দেখতে পাবেন। রাখি মাল, স্টকের যারা ভুসি মালের বিজনেস করেন তারাও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। তাই সময়টা বিজনেসের জন্য আমি দেখতে পাচ্ছি খুবই ভালো। সরকারি, বেসরকারি, কর্পোরেট সেক্টরে বিভিন্ন ধরনের পরীক্ষার সঙ্গে যুক্ত হবেন, বা যারা আগামী দিনে শিক্ষার্থী হিসাবে বা শিক্ষার মানকে বাড়িয়ে নিয়ে যাবেন, তাদের যদি চেষ্টা ভালো থাকে এই সময়ে যোগাযোগ কিন্তু আপনার বাড়বে, আপনার ফলাফল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আপনি চেষ্টা করুন, আপনি আপনার দিক থেকে ভাগ্যদেবী আপনাকে সাপোর্ট করবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 সংখ্যা। আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনি যে রং ব্যবহার করবেন, হালকা বেগুনি রং বা নীল রং আপনি ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক। শনি মঙ্গলবারটিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন, কারণ মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন বা শনিবারেও পাঠ করেন বা প্রতিদিনই যদি পাঠ করতে পারেন তাহলে অতীব শুভ হবে। পারলে অবশ্যই শনিবার নিরামিষ আহার পালন করুন, শুদ্ধাচারে নিরামিষ আহার পালন করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। বাঁ হাতে বা বাঁ পায়ে, ছেলে বা মেয়ে নির্বিশেষে, আপনি পুরুষ হন বা নারী হন, বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো রঙের ধাগা অবশ্যই আপনি জড়িয়ে রাখুন, হয় হাতে না হলে পায়ে, যে কোনো এক জায়গায়। আমি আপনাকে এই টোটকাটি বলছি, আপনি করুন, আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। এঁঠু খাবারটা খাবেন না, এঁঠু খাবারটা কাউকে দেবেন না। নবগ্রহ স্তোত্রমটি পাঠ করে বাড়ির বাইরে বেরান। 9টি গ্রহের যে মন্ত্র বা জপের যে একটা নিয়ম আছে, সকালে করবেন নবগ্রহ স্তোত্রমটি, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে একদম সন্ধে হওয়ার পূর্বে যখন সূর্য থাকবে তখন এই নবগ্রহ স্তোত্রমটি অবশ্যই পাঠ করুন। ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে ওটা অবশ্যই দেখে নেন। যদি প্রতিদিন করতে পারেন দুর্দান্ত ভালো ফল আপনি পাবেন। এগুলো করুন। তারপরেও যদি দেখা যায় আপনার সমস্যাকে নিয়ে আরও বিশ্লেষণ করে জানবেন, আরও পুঙ্খানুপুঙ্খ জানবেন, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতেই পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন।
কিছু প্রসিডিওর আছে, সেটাকে ফোন করে জেনে নেবেন। অনলাইনে কনসালটেন্সি আপনি নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অনুরোধ থাকলো। যারা এখনও করেননি আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। পাশে অল নোটিফিকেশানটা, ওই বেলটা আপনি ক্লিক করে রাখুন। নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন। নমস্কার।